আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, আমার সালাত, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। এই আয়াতে কারিমায় এটাই প্রমাণ করে আমরা যারা আত্মসমর্পণ করি এবং আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমাদের বেঁচে থাকা, মরে যাওয়া, এক কথায় সবকিছুই হতে হবে আমাদের রব আল্লাহর সন্তুষ্টির জন্য। আর তা না হলে সবকিছুই বিফলে যাবে। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নিকট তাদের কোরবানির পশু, গোশত এবং রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। তিনি এদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এজন্য যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন। সুতরাং তুমি সুসংবাদ দাও সৎকর্ম পরায়ণকারীদের। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলেছেন, আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। উপরোক্ত আয়াতের কারিমাগুলো থেকে এটা স্পষ্ট যে আমরা আত্মসম্পূর্ণকারী বান্দা হিসেবে যা করি সবকিছুই তাকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে। এর পেছনে যদি কাউকে দেখাবার বা কারো সন্তুষ্টি অর্জন করার থাকে, তাহলে আমাদের আমলগুলি সব বিফলে যাবে। মহান আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন, আমাদের সন্তান সন্তুষ্টি, এসবের মাধ্যমে তিনি আমাদেরকে পরীক্ষা করেছেন। আমরা এসব নিয়ামত পেয়ে কি করি? দুনিয়ামুখী হয়ে সবকিছুই ভুলে যাই। আর এই পরীক্ষা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামও বাকি নন। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকেও তিনি বারবার পরীক্ষার সম্মুখীন হন, কিন্তু তিনি সব সময় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কারণ তিনি সবকিছু থেকেই আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসতেন। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম গোটা জীবন আল্লাহর দ্বীনের তাবলীগ করতেন। আল্লাহর দ্বীনের তাবলীগ করতে করতে বৃদ্ধ হয়ে গেলেন। তিনি শেষ বয়সে আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে দোয়া করেছিলেন যেন আল্লাহ তাআলা তাকে একটি নেককার সন্তান দান করেন। তিনি দোয়া করেছিলেন তার যদি একটি সন্তান থাকত, সন্তানকে তাবলীগের কাজে লাগাতে পারতেন। আল্লাহ তাআলার কাছে সন্তান চাওয়ার পর আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে, যাও, আমি তোমাকে একটি সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। আর সে সুসংবাদের ভিত্তিতে একজন সন্তান হলো, যার নাম রেখেছেন ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তান পেয়ে খুবই খুশি। এখানেও মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ছোট্ট একটি পরীক্ষা নিলেন। দেখলেন তার মন কি ইসমাঈলের দিকে ঝুঁকে গেছেন, নাকি তার মহান রবের দিকেই আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আদেশ করা হলো সন্তানকে মরু প্রান্তে রেখে আসার জন্য। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে এবং তার বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামকে মরু প্রান্তে রেখে আসলেন। বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, স্বামী আমার, আপনি এই নির্জন মরুভূমিতে কেন আমাদেরকে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কোনো উত্তর দিলেন না। তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এটা কি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হ্যাঁ, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম চুপ হয়ে গেলেন। ধীরে ধীরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম বড় হতে থাকেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আবারও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে পরীক্ষা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বপ্নে দেখলেন যে তার প্রিয় বস্তুকে কুরবানি করার আদেশ করা হচ্ছে। প্রথম দিন তিনি কিছু মনে করলেন না। এভাবে 3 দিন যাবৎ তিনি স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্ন নিয়ে গবেষণা করে দেখতে পেলেন যে তার একমাত্র প্রিয় বস্তু হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার শিশুপুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন,
আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবেহ করি। আমি স্বপ্ন দেখেছি আমি যেন তোমাকে কুরবানি করি। তখন ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলল, হে আমার সম্মানিত পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহর আদেশের সামনে সন্তানের মহব্বত ও তার মনকে আগে কোরবানি করে চললেন মিনারের প্রান্তের দিকে, আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করার জন্য। সাথে নিলেন একটি ছুরি এবং একটি রশি। তখন ইবলিস শয়তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে কুমন্ত্রণা দিতে লাগল। ইসমাইলকে বলল, ওহে নির্বোধ বালক, তোমার পিতা আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, যদি বাঁচাতে চাও এখনই পিছু ত্যাগ করো। শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন বললেন, আল্লাহর রাস্তায় কোরবানি হতে পারা তো সৌভাগ্যের বিষয়। মহান আল্লাহ তার কোটি কোটি বান্দা হতে আমাকে তার রাস্তায় কোরবানি হওয়ার জন্য কবুল করেছেন। তো এই পথে তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? তুমি অবশ্যই মানব জাতির শত্রু হবে। এভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম 3 বার শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দেন এবং পিতার সান্নিধ্যে চলে আসেন। পিতা এবং পুত্র উভয় আল্লাহর হুকুম পালনের জন্য মিনার প্রান্তে উপস্থিত হলেন। ইব্রাহিম সন্তানকে কোরবানি করার জন্য আর ইসমাইল আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য একে অপরকে সহযোগিতা করেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে হাত পা বেঁধে কাত করে শোয়ালেন। এমন সময় মহান আল্লাহ বললেন, আমি পিতা পুত্র উভয়ের আমার অনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে কাত করে শোয়ালো। তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার প্রতি স্বপ্নদের সত্যি সত্যি পালন করছো। এভাবে আমি পূর্ণবানদেরকে পুরস্কার করে থাকি। নিশ্চয় এটি ছিল এক স্পষ্ট পরীক্ষা। আমি তাকে মুক্ত করলাম এবং এক বড় কোরবানির জন্তুর বিনিময়ে। বিষয়টি আমি পূর্ববর্তীদের জন্য স্মরণে রেখেছি। ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক। এভাবে আমি পূর্ণবানদেরকে পুরস্কার করে থাকি। সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম। এ সম্পর্কে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, এক সাহাবী আরজ করল, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, এই কোরবানির হাকিকত কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বললেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত। সাহাবে কেরাম আরজ করলেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াসসালাম, এতে আমাদের কি ফায়দা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী ও রাসূল পাঠিয়েছিলেন, সকল নবী ও রাসূলকে তিনি সবাইকেই পরীক্ষা করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলার আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালামকে জনশূন্য মরুভূমিতে রেখে আসছিলেন। এই পরীক্ষাতেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পাশ করে উত্তীর্ণ হয়েছিলেন। এই পৃথিবীতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ভালো মুমিন বান্দা হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকেই পরীক্ষা করেছেন। সাহাবী থেকে শুরু করে ওলি পর্যন্ত সবাইকেই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ইসলামের পথে চলার তৌফিক দান করেন। আমিন।